আমার দেশের টাকাটা কিভাবে এসেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে দেশ স্বাধীনের পরে ধানমন্ডিতে একটা দোকানে গিয়েছিলেন। উনি দোকানে গিয়ে ওনার সাথে তাজউদ্দিন ছিলেন, ওনারা দুইজন এক দোকানে বসা ছিলেন। আর সেই দোকানে বসা অবস্থায় দেখলেন এক লোক কি খাবার খাওয়ার পরে পাকিস্তানি দিছে রুপিয়া, আর এক লোক কি খাওয়ার পরে ভারতেরটা দিছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মাথাটা কাজ করে না, ঘটনা কি? স্বাধীনতার আগে পাকিস্তানের এক কারেন্সিতে ছিলাম আমরা, এখন দুই কারেন্সি স্বাধীনতা অর্জনের পরে, এটা তো হতে পারে না। উনি সাথে সাথে ভারত চলে গেলেন। ভারত গিয়ে উনি সাথে সাথে 1 টাকা এবং 100 টাকার নোট ছাপিয়ে আনলেন। এই 1971 সালের পরে 1972 সালের আগে বাংলাদেশে যারা স্বাধীনতার যুদ্ধ দেখেছেন তারা আমার থেকে ভালো বলতে পারবেন, তৎকালীন সময় পাকিস্তানের টাকার উপরে বাংলাদেশের একটা সিল লাগানো থাকতো, ঠিক কিনা? এই সিলটা দিয়ে বাংলাদেশে পারমিশন হয়েছে বলে টাকাটা চলতো। সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে সাথে ভারত গিয়ে বাংলাদেশের নামে 1 টাকা আর 100 টাকার নোট ছাপিয়ে আনলেন। সেই সময় থেকে বাংলাদেশের টাকার পটভূমি শুরু হয়েছে। শুধু তাই নয়, এই টাকার একটা সিকিউরিটি, বিশ্ব সিকিউরিটির ব্যাপার আছে। সেই সিকিউরিটির ক্ষেত্রে তিনি দেখলেন জাল টাকা বের হয়ে যাবে। পরবর্তীতে তিনি লন্ডনে চলে গেলেন। লন্ডনে গিয়ে এরপরে 100 আর 1 টাকার নোট আন্তর্জাতিক যেন সম্মান এক দেশ আর এক দেশে আদান প্রদান করতে পারে সে ব্যবস্থা করে তারপরে বাংলাদেশের 1 টাকা, 5 টাকা, 2 টাকা, 100 টাকা, 1000 টাকা বর্তমানে রানিং চলছে। এভাবে করে বাংলাদেশের টাকার ইতিহাস শুরু হয়েছে। মাত্র আজকের 53 বছর আগের কথা। তার আগের, এখন থেকে 100 বছর আগে স্বর্ণ রূপা ছাড়া কোনো কিছুর দাম বিশ্বের ভেতরে ছিল না। আজও স্বর্ণের দাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।